দেখুন তো ইমাম বুখারীর কথা, কত বছর বেঁচে ছিলেন বলেন? আচ্ছা, হাদিস শাস্ত্রে কি তাকে বাদ দিয়ে চিন্তা করা যায়, কল্পনা করা যায়? ইমাম নববীর কথা চিন্তা করে দেখেন, কত বছর বেঁচে ছিলেন? অল্প কিছু বছর মাত্র। আচ্ছা, হাদিস শাস্ত্র তাকে বাদ দিয়ে কি চিন্তা করা যায়? ইমাম শাফির কথা একবার চিন্তা করে দেখেন তো, ফিকহ, উসুল, এই ক্ষেত্রে তাকে বাদ দিয়ে আপনি ভাবতেও পারবেন না, চিন্তা করতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অথবা যদি ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বলদের কথা একবার চিন্তা করে দেখুন তো, আপনি ফিকে কি তাদেরকে বাদ দিয়ে চিন্তা করতে পারেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করে দেখেন তো, আপনি কি তাফসিরে তাকে বাদ দিয়ে একটি কথাও বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, মুআজ ইবনে সাদ বিন মুআজের কথা চিন্তা করে তো, যখন তার বয়স 30 তখন তিনি মুসলিম হয়েছেন। যখন তিনি মারা যান তখন তার বয়স 36। তার মৃত্যুর সময় আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজালাহু আরশুর রহমান। যখন তিনি মারা যান তখন আরশ কেঁপে উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এই মাটির নিচে যারা আছে, যারা ধরুন 1400-1500 বছর আগে মারা গেছে, 1000 বছর আগে মারা গেছে, still we shed our tears for them, we kind for them, we miss them, we get benefit of their service and their contributions. তারা যা করেছে তার জন্য এখন আমরা উপকৃত হতে থাকি, এবং আমার বিশ্বাস যে কিয়ামত পর্যন্ত লোকে উপকৃত হবে তাদের কন্ট্রিবিউশন কারণে, তাদের সার্ভিসের কারণে, তাদের খেদমতের কারণে। কিন্তু আমার এবং আপনার মৃত্যুর পর কি হবে, এটি আমাকে ঘুমাতে দেয়। ফামা বাকাত আলাইহিম সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক তারা মারা গেলে আসমান তাদের জন্য কাঁদে না, জমিন তাদের জন্য কাঁদে না, গাছগাছালি তাদের জন্য কাঁদে না, পাখিরা তাদের জন্য কাঁদে না, পাহাড় তাদের জন্য কাঁদে না, মাটি তাদের জন্য কাঁদে না, কিছুই তাদের জন্য কাঁদে না, কেউ তাদের জন্য দীর্ঘশ্বাস ফেলে না। জীবনটি তো এমনই করা দরকার যে আপনার মৃত্যুর পর আপনারা নিজেরাও বেনিফিটেড হবেন, সম্মানিত হবেন, অন্যরাও সম্মানিত এবং বেনিফিটেড হবেন। একজন আরব কবি তিনি বলেছিলেন, ইদা মিত্তু ফালা নাযালাল কাতর, ইদা মিত্তু যামআনা ফালা নাযালাল কাতর। আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাইলে যেন আর কখনো বৃষ্টি না হয়। আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাহলে আর কখনো যেন বৃষ্টি না হয়। আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাহলে বৃষ্টি হয় লাভ কি? অধিকাংশ লোকেরা সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক। এখন আমরা এতটা আত্মকেন্দ্রিক যে আই এর ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। আইফোন, আই হেলথ, তাই না? সবকিছু আই আই আই, সবকিছু আয়ের মধ্যে আমরা বসবাস করছি। আয়ের বাইরে কোনো কিছুই নাই আমাদের। আর ডিস্ট্রাকশন তো আছেই, হাজারো ডিস্ট্রাকশন আমাদেরকে ভুলিয়ে রেখেছে সত্যিকার অর্থে আমাদের জীবনটি কেমন হওয়া দরকার এবং আমরা কিভাবে আমাদের সময়গুলোকে কাটাবো। আপনি দেখবেন যে আমাদের দিন যায়, মাস যায়, বছর পর্যন্ত যায়, কি নিয়ে জানেন? ক্যারিয়ার ভাবনা, ভবিষ্যৎ ভাবনা, ছুটি, আনন্দ, সুখ, সম্পদ, অথবা সৌন্দর্য, অথবা বাড়ি, অথবা কি একটা গাড়ি, অথবা জব, অথবা প্রমোশন, অথবা প্রভাব, অথবা কি পাওয়ার ইত্যাদির জন্য আমাদের সময়টা কেটে যায়। বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলি তো, বাংলাদেশের বিশেষ করে যুব সমাজের অবস্থাটা হচ্ছে চাকরির জন্য তারা পড়াশোনা করে, শুধু চাকরির জন্য পড়ে, অন্য কোনো সময় পড়ে কিনা আমি জানি না, আই মিন ডাউট। শুধু চাকরির জন্যই পড়ে। কারণ আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তারা যতটুকু পড়েছে পরীক্ষার জন্য তার চেয়ে অনেক অনেক বেশি পড়েছে। আর পরীক্ষার জন্য পড়া অথবা চাকরির ইন্টারভিউর জন্য পড়া একজন মানুষকে কখনোই মানুষ বানায় না, বরং এটি তাকে অমানুষ বানায় কিনা এটা আমার জন্য একটা বড় প্রশ্ন। হয়তোবা পরীক্ষা করলে দেখা যাবে যে অমানুষ বানানোর হারই এখানে অনেক অনেক বেশি। পড়ছেন আপনি কেন? আপনি পড়াশোনা তো করবেন আপনি নিজের জন্য। যে পড়া আপনাকে চাকরির জন্য পড়তে হয়, সেই পড়া আপনাকেও মানুষ বানায় না এবং সেই পড়া সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের ক্যারিয়ার ভাবনা, এবং এর কারণে এই জন্য আমরা অন্য কোনো দিকে একেবারেই তাকাতে পারি না। আমরা প্রচন্ড আত্মকনশাস
মানে আত্মকনসার্ন, সেলফ কনসার্ন এর রোগে আমরা ভয়াবহভাবে আমরা ভুগছি। এখান থেকে আমাদেরকে বের হওয়া দরকার, এখান থেকে আমাদেরকে বাঁচা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যিনি পরোপকারী, যিনি মানুষের জন্য কল্যাণ করেন, মানুষের জন্য তিনি কাজ করেন। তিনি বলেছেন ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলু আলা মুসলিমিন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, আল্লাহর কাছে রাসূল বলছেন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করা, কাউকে একটু আনন্দিত করা, কাউকে একটু খুশি করা, কারো মুখে একটু হাসি ফোটানো, কারো চোখ থেকে এক ফোঁটা পানি একটু মুছে দেওয়া। বিশ্বাস করেন এই সুখ হয়তো আপনি এখন অনুভব করেন বা আমি অনুভব করি, আপনি করেছেন। এই সুখের কোনো ডেফিনেশন নেই, এর কোনো অন্ত নাই। একজনের চোখ থেকে একটু পানিটা মুছে দেওয়া, একজন বিপদে পতিত ব্যক্তির মাথায় একটু হাত বুলিয়ে দেয়া, কারো কষ্টে তার সাথে একটু সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়ালা আন আমশি মা আখি আল মুসলিম ফি হাজাতিন খায়রুন লি ওয়া আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মসজিদি শাহরান। কোন একজন ভাই বিপদে আছে, তার হাত ধরে তার বিপদের সময় তাকে একটু সঙ্গ দেয়া, নট ইভেন তার ওই বিপদটা দূর করে, একটু তাকে সঙ্গ দেয়া, এটা আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেখানে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম হচ্ছে আমার কোনো ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু হেঁটে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন আও তাকশিফা আনহু কুরবাতান, কারো কোনো একটি কষ্ট দূর করা, আও তাকদি আনহু দাইনান, কারো একটু ঋণ আছে ঋণটা পরিশোধ করে দেয়া, অথবা আও তাতরুদু আনহু জুআন, তার একটু ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, এই ক্ষুধা তৃষ্ণা তার কাছ থেকে একটু দূর করে দেয়া। এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন মান কাফফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, কেউ যদি কারো নিজের রাগ আছে, রাগকে সংবরণ করে, আল্লাহ তাআলা তার গোপনীয়তাটাকে ঢেকে রাখবেন। কেউ যদি ওয়ামান কাযামা গায়জাহু, কারো প্রচন্ড ক্ষোভ ক্রোধ অথবা কারো উপরে তার ভয়াবহভাবে রাগ উঠেছে, এটাকে কেউ যদি দমিয়ে রাখে অথচ সে চাইলে এই রাগটি ওই ব্যক্তির উপর কি এটা ফলাতে পারত, অর্থাৎ কার্যকরী করতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা এই ব্যক্তির অন্তরটাকে কিয়ামতের দিন পরিতৃপ্তি দিয়ে, সুখ দিয়ে, শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন। এটা কিন্তু আপনার পরিবারের জন্য প্রযোজ্য। আপনি আপনার ওয়াইফকে দেখলে মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে জঘন্য শত্রুকে আপনি দেখছেন, মানে তার চেহারার দিকে তাকালে আপনার মনে, এর চেহারা না দেখলে মনে আপনার প্রচন্ড ভালো লাগে, তাই না? তিনি যখন কোনো কথা বলেন তখন আপনার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাকে ইঙ্গিত করে কিছু একটা খারাপ কিছু বলেছে। মানে বাসায় না যেতে পারলে আপনার প্রচন্ড ভালো লাগে, বাসাটা আপনার জন্য জাহান্নামে পরিণত হয়েছে। অথবা আপনার স্ত্রী প্রতিদিন দোয়া করে আল্লাহ এই লোকটা যেন একটু পরে আসে, কারণ এই লোকটা বাসায় আসা মানে একটা ফেরাউন বাসায় আসা, একটা সাক্ষাৎ ফেরাউন। এবং আপনার স্ত্রী প্রতি মুহূর্তে আপনাকে মনে করে যে তিনি মনে করেন তিনি একটা আসি আর আপনি একটা কি ফেরাউন, এরকম স্টাইলে হচ্ছে। আপনি কি সেখানেও আপনার রাগটাকে সংবরণ করতে পারেন না? তো কোথায় আপনার রাগটাকে সংবরণ করবেন? ইউর ফ্যামিলি ইজ ইউর হোম, ইউর ফ্যামিলি ইজ ইউর হোম। উই আর বিজি at building our houses, never building our homes. আপনি কেবল বাড়ি নির্মাণ করে যাচ্ছেন কিন্তু ঘর নির্মাণ করছেন না, নীড় নির্মাণ করছেন, এটাকে বলে সুখের নীড়। এটা আপনার হোম হচ্ছে না, এটা হাউসই থেকে যাচ্ছে এবং এটি অব্যাহতভাবে আপনি হাউস নির্মাণ করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন ওয়ামান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাতি হাত্তা ইউসবিতাহুল্লাহ হাত্তা ইউসবিতাহা লাহু আসবাতাল্লাহু কাদামাহু ইয়াওমা তাজিলুল আকদাম। কোন একজন ব্যক্তি যদি কোনো একজন ভাইয়ের কোনো বিপদে তার সাথে এগিয়ে যায় এবং তার ওই বিপদটা দূর হওয়া পর্যন্ত তার সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পাটাকে সুদৃঢ় রাখবেন, যেদিন সব পাগুলো ভেঙে পড়ে যাবে। কিয়ামতের দিন তো লোকেরা কি ভয়াবহভাবে কি তারা বিপদগ্রস্ত, এত ভয়াবহ একটা বিপদের মধ্যে আছে। ইয়াউমা তাজআলু কুল্লু মুরদিআতিন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন অধিকাংশ লোক তারা মাতাল হয়ে যাবে, মাতালের মতো। সুকার আল্লাহ বলছেন, সুকার মানে হচ্ছে ড্রাঙ্কেন, অ্যাডিক্টেড অথবা ইনটক্সিকেটেড, ম্যাড,
তারা সেদিন পাগলের মতো আচরণ করবে, অমাহুম বিসু করা, বাট দিস পিপল আর নট ম্যাড, লুনেটিক অর ইনটক্সিকেটেড অর ড্রাঙ্কেন, তারা আসলে মাতাল নয়, বলে কিনা আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি দেখে মাতালের মতো আচরণ করছে, বুঝতেই পারছে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের সেদিন চেহারা থাকবে উপরের দিকে এবং তাদের গোটা চেহারা সেদিন কালিমা ধারা লেপন থাকবে, কারণ এত ভয়াবহ আযাব দেখে তারা স্থির থাকতে পারবে না সেদিন। সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা অন্য কোনো ভাইয়ের, অন্য কোনো মুসলিমের বিপদ উদ্ধার হওয়া পর্যন্ত তার সাথে থাকে, আল্লাহ তাআলা সেদিন তার পাটাকে সুদৃঢ় রাখবেন, সেদিন পা কাঁপবে না, সেদিন পা কাঁপবে না। ইন্টারভিউতে একজন এসে তাকে যখন প্রশ্ন করে তখন তিনি কাঁপা শুরু করেছেন, তবে আপনি তো কাঁপছেন কেন? বলে স্যার কাঁপা কি দেখেছেন, প্রশ্ন করিয়ে দেখেন কাঁপা কাকে বলে, আপনি প্রশ্ন করিয়ে দেখেন এরপরে কাঁপা কাকে বলে। সেদিন তো আমি ভূমিকম্প তৈরি করে দেবো, এটা তো প্রশ্ন ইন্টারভিউর বোর্ডে, হিউম্যান ইন্টারভিউ বোর্ডে, আর সেদিন কি ইন্টারভিউ বোর্ড আছে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। সেদিন তো কোনো কিছুই মা লিহাদাল কিতাবি লা ইউগারিদু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিচ্ছু সেদিন, নাথিং উইল বি হিডেন, এভরিথিং। যে এমনকি যেগুলো টাইনি অথবা যেগুলোকে অ্যাটম লাইক অ্যাটমস অথবা স্মলার দেন অ্যাটমস, এর চেয়ে তোর ছোট কিছু নাই আমাদের দৃষ্টি, কিন্তু তার চেয়ে ছোট জিনিস সেদিন আপনার সামনে স্পষ্ট প্রতিভাত হবে। সেদিন তো অবস্থা লোকদের খারাপ হবে, কিন্তু সেই দিন এই সকল ব্যক্তিরা তারা এতটা মর্যাদাবান হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওয়া ইন্না সুআল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লু আলা আসালা। আর মানুষের খারাপ চরিত্র, বদ চরিত্র, এটা তার আমলকে এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে মধুর মধ্যে যদি সিরকা ফেলা হয়, সিরকা মানে হচ্ছে যদি আপনাকে সিরকা মানে এটা কি বলে ভিনেগার, ভিনেগার যদি ফেলা হয় তাহলে কি মধু তার যে নেচার আছে, তার যে প্রকৃতি আছে, এটা নষ্ট হয়ে যায়, তেমনিভাবে আপনি সিরকা ওইখানে ফেললে নষ্ট হয়ে যাবে। এইটি আমাদের বদ চরিত্র, মানে আপনি কার সাথে একটু খারাপ কথা বললেন, এখন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে কি খিস্তি খেউরের যুগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কে কাকে কত গালিগালাজ করতে পারে, যে যত গালিগালাজ করতে পারে সে তত আল্লাহওয়ালা, সে তত দিনদার, বুঝেননি? আপনি কত বড় দিনদার তা প্রমাণ করতে হলে আপনাকে নিশ্চয়ই কিছু গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে করতে হবে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, তার জন্য দুই চারটা কথাবার্তা বলতে হবে, এটি হচ্ছে আপনার দিনদারির প্রকাশ। এবং এর মাধ্যমে আমরা আমাদের যা কিছু অর্জন আছে সব অর্জন কিন্তু আমরা একেবারে শেষ করে দিই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পিপলস সার্ভেন্টস, যেন তারা মানুষের সেবকে পরিণত হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমনিতেই তিনি কি করতেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, কিন্তু কখনো কখনো এমন হতো যে কেউ রাসূলের কাছে আসতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহায্য করতেন না। কেন? তিনি চুপ থাকতেন যেন অন্যেরা সাহায্য করার জন্য এগিয়ে আসে অথবা তারা যেন উদ্বুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামরা এর আমল কিভাবে তিনি তৈরি করেছেন, ইন্নার রাজুলা লা ইয়াসআলুনি শাইআ ফাআমনাউহু আনহু হাত্তা তাশফাউ ফীহি ফাতুজারু। কখনো কখনো কোন লোক আমার কাছে আসে কোনো জিনিস চাওয়ার জন্য, আমি তাকে তা প্রদান করি না, কারণ আমি একটু তোমাদেরকে সুযোগ দিতে চাই যেন তোমরা এগিয়ে এসে তোমরা প্রদান করো, অথবা কমপক্ষে তোমরা এতটুকু এসে বলো ইয়া রাসূলুল্লাহ লোকটাকে একটু সাহায্য করেন না। এই যে তোমরা একটু সুপারিশ করলে, এই সুপারিশ করার কারণে ফাতুজারু, ইউ উইল গেট রিওয়ার্ডস, ইউ উইল বি রিওয়ার্ডেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আপনি ভালো সুপারিশ করলে সওয়াব পাবেন, আর যদি খারাপ সুপারিশ করেন তাহলে আপনি গুনাহ পাবেন। সুপারিশের জন্য কি রয়েছে? রিকমেন্ডেশন, ইন্টারসেশন, টকিং ইন ফেভার অফ সামওয়ান, এর জন্য রিওয়ার্ড আছে, এর জন্য সওয়াব আছে। রাসূলুল্লাহ বললেন আমি কমপক্ষে এতটুকু সওয়াব তারা পাক, তাদেরকে ট্রেন আপ করা। তিনি কেবলমাত্র বিল্ডিং নির্মাণ তিনি করেননি, তিনি পার্সোনালিটি নির্মাণ করেছেন, ব্যক্তিত্ব নির্মাণ করেছেন। তার দুই একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি তার স্ত্রীর কাছে আসলেন, বলেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার একটু গায়ে একটু চাদর দাও, আমার একটু শীত লাগছে একটু দাও, কারণ মানুষ ভয় পেলে কি একটু জ্বর আসে। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তার স্ত্রী থেকে বলেন কি হয়েছে? তিনি মানে এরকম এরকম। বুখারী হাদিসে এসেছে সবচেয়ে বড় একটা হাদিসের অংশ, কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আবাদা, না নেভার, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন, এটা কখনোই হতে পারে না। কেন? তিনি 5টি রিজন বলেছেন। 5টি রিজন কি কি?
ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এক নম্বর হচ্ছে আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বিপদ আপদ নিজের ঘাড়ে তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুমা, যাদের জামা কাপড় নাই, যাদের খাবার দাবার নাই, তাদের জন্য আপনি উপার্জন করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 4 নম্বর ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, যারা বিপদে আপতিত বা বিপদে পতিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। 5টি কাজ। এই 5টি কাজ কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 5টি কাজে কি? সোশ্যাল সার্ভিস, হিউম্যান সার্ভিস, হিউম্যান ওয়েলফেয়ার, সার্ভিং দ্য পিপল, মানুষের সাহায্য করা, পরোপকার করা, 5টি কাজই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার লোকেরা প্রচন্ড জুলুম অত্যাচার করছে, আবু বকরকে হত্যার থ্রেট তারা প্রদান করলো। তিনি বলেন ঠিক আছে আমিও চলে যাবো, এবং তিনি রওনা দিলেন হচ্ছে আবিসিনিয়ার দিকে। প্রতিমধ্যে দেখা হলো যায়েদ বিন দাগিনা এর সাথে। তিনি হচ্ছেন একজন বেদুইন, একটা কবিলা মানে একটা গোত্র এর প্রধান, চিফটেইন অফ এ ট্রাইব। বলেন আবু বকর আপনি কোথায় আছেন? বলে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? ওই যে এই লোকেরা নির্যাতন করছে, নিপীড়ন করছে, পারসিকিউশন করছে, আমি এখানে থাকবো না। তিনি কি বলেছেন জানেন? একজন মুশরিক বেদুইন গোত্র প্রধান, তিনি বলেন ইয়া আবু বকর ইন্না মিসলাকা ইয়া আবু বকর লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর আপনার মতো মানুষ should not go away from a society and should not be expelled from the society. তিনি অবশ্য আপনার মতো মানুষ কোন সমাজ পরিত্যাগ করতে পারে না, অথবা কোন সমাজ থেকে তাকে বিতাড়ন করা যায় না। আপনার মতো মানুষ। কারণ কি জানেন? ওই যে মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টি কথা তার স্ত্রী বলেছেন, এই একজন মুশরিক আবু বকরের ব্যাপারে 5টি সেই কথা বলেন, একই 5টি কথা। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। আপনি হাদিস পড়েন না, দেখেন না, একই বক্তব্য, হুবহু 5টি একই জিনিস। কি? আপনি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখেন, আপনি মানুষের বোঝা নিজের কাঁধে আপনি চাপিয়ে নেন, আপনি যাদের টাকা নাই, যাদের অর্থ কড়ি নাই, জামা কাপড় নাই, তাদের জন্য আপনি উপার্জন করেন, মানে আপনি তাদের পক্ষে উপার্জন করে তাদেরকে আপনি প্রদান করেন। আপনি কি করেন? মেহমানদারি করেন, এবং আপনি মানুষের বিপদ আপদে এগিয়ে যান। একই 5টি কাজ। তিনি এরকম লোক তৈরি করেছেন। তিনি কি কেবল নিজে এরকম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পর প্রতিদিন তিনি হন্তদন্ত হয়ে কোন একটি বাসায় যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন যে কি করে আবু বকর প্রতিদিন ফজর পরে কোথায় যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বাসায় গেলেন, ওমর দূর থেকে দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দেখলেন ওখানে একজন মহিলা, বৃদ্ধা একজন নারী। আবু বকর প্রতিদিন যান এবং তাকে জিজ্ঞেস করেন কি করে? বলে এই যে এই লোকটা এসে প্রতিদিন আমার কিছু সেবা করে দিয়ে যায়। আপনি কি তাকে চেনেন? না, আমি তাকে চিনি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সন্ধ্যায় আবু বকর কোথায় যেন যায়, মানে ওমর কোথায় যেন যায়। তালহা চিন্তা করলেন যায় কই, একটু দেখি। দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কুঁড়ে ঘরে ঢুকছেন। ঢোকার পর তিনি সেখান থেকে কিছুক্ষণ পর বের হয়ে আসলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজনেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তালহা সেখানে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বৃদ্ধা, ইমরাআতুন দাঈফাতুন মুকআদাতুন, একজন নারী, আজুজুন বৃদ্ধা, বন্ধা, এবং তিনি কি মুকআদা, তিনি আসলে উঠা বসা করতে পারেন না, এরকম এক মানে প্যারালাইজড এর মতো। তিনি তখন তাকে বললেন মা হাদার রাজুল ইয়াতিক, এই লোকটা কে এবং কেন তিনি প্রতিদিন আপনার কাছে আসেন? তিনি বললেন ইন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা ইয়াতিনি বিমা ইউসলিহুনি ওয়া ইউখরিজু আন্নি আল আযা। একেবারে হাদিসের বর্ণনা। তিনি বললেন যে এই লোকটাকে আমি চিনি না, তিনি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এখানে আসেন, আমার যা যা প্রয়োজন আমার জন্য তা নিয়ে আসেন, এবং আমার যে জামা কাপড় আছে, আমি যে পেশাব পায়খানা করি, এগুলো তিনি দূর করে তারপরে তিনি চলে যান। ওই যে খুঁজে আননি লাদা তালহা রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসে পড়লেন এবং তিনি বললেন সাকিলাত খাই উমকা ইয়া তালহা, তালহা তোমার জন্য দুর্ভোগ। আ'আসারাতু উমর তুত্তাবাউ, ওমরের ব্যাপারে তুমি গোয়েন্দাগিরি করতে এসেছো? ওমরও তো মানুষদের গোয়েন্দাগিরি করতে হয় না। তালহা বলছেন তার নিজকে, তালহা ওমরের মতো মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করতে হয় না, ওমরদের গোয়েন্দাগিরির লাগে না। ওমররা তারা এমনি সেলফ কন্ট্রোলড, তারা এমন এক মানুষ, তাদের একটা ইনার এক ধরনের মোটিভ, এক ধরনের ইনার ইন্টেনশন তাদেরকে সর্বদা মোটিভেটেড রাখে। তাদের জন্য মোটিভেশনের কোনো লেকচার এর প্রয়োজন হয় না। আমাদের তো মোটিভেশনাল লেকচারের প্রয়োজন। কেউ একজন এসে আপনাকে বলবে ওয়াও আপনি তো দাঁত ব্রাশ করতে পারেন, খুবই মজাদার, আপনি তো তাহলে এখন আপনি দেখি নিজে জামা কাপড় পরতে পারেন, সুবহানাল্লাহ। আপনাকে সেরকম মোটিভেশন দিলে এরপর আপনি একটু মোটিভেটেড থাকেন, কিছুক্ষণ পরে মোটিভেশন নাই। ওমর দেখে কেউ মোটিভেশন করা লাগে না, সেলফ মোটিভেটেড। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেভেলপ সাচ এ কমিউনিটি। তিনি এমন একটা কমিউনিটি তৈরি করেছেন যে কমিউনিটি সর্বদাই কাজ করত।
ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র এবং তার কাজের সহযোগিতা করতেন মুজাহিদ, বিখ্যাত মুফাসসির। আপনি দেখবেন যে সব কিন্তু তার থ্রুতে কিন্তু সকল আলোচনা আসে। মুজাহিদ বললেন, আমি কুনতু উসাহিবু ইবনে ওমর ফি সাফারি লিআখদিমাহু, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সফরে যেতাম যেন আমি তার খেদমত করতে পারি। কিন্তু তা আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে কখনো খেদমত করতে দিতেন ফাকান ইয়াখদিমুনি, বরং উনি উল্টা আমার খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যদের কাছ থেকে একটু ডিস্টিংক্ট হবেন, এটা কখনো তিনি করতেন না। লোকের এসে জিজ্ঞেস করতেন, মান মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, বলো তো তোমাদের মধ্যে মুহাম্মদ কে। তিনি অন্যদের চেয়ে ডিস্টিংক্ট হবেন, এটা কখন হতো না। এই ক্যারেক্টারিস্টিক্স গত কয়েকদিন আগে একটি খুতবার পর, একটা মসজিদে খুতবা দিতে গিয়েছি, খুতবার পর এখানকার একজন লোক আমার কাছে একটা স্ট্যাটিস্টিক নিয়ে আসলো, বলে দেখেন স্যার, আমেরিকা থেকে একজন পাঠিয়েছে আপনাকে দেখানোর জন্য, আপনি যেন এটা বলতে পারেন। কি বলে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামাইজড কান্ট্রি কোনগুলো, তোমাদের বলো ফিনল্যান্ড, কি বলে আপনার নিউজিল্যান্ড, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আমি বললাম, হ্যাঁ, ইসলামের কিছু মূল্যবোধ আছে যে মূল্যবোধগুলো ওইখানে গেলে পাওয়া যায়, সেই জন্য এই দিক থেকে সেগুলো যদি আপনি বলেন